অনেকে বলে হুজুররা মাদ্রাসায় বসে বসে কি করে, তাদেরকে বলে দিতে চাই ওলামায়ে দেওবন্দ আমাদের বাংলাদেশের ওলামায়ে কৌমিয়ার গর্ব। তাদের ইসলামী অবদান শুধু বাংলাদেশে নয়, গোটা মুসলিম বিশ্বেই স্বীকৃত। আজ এমন একজন বাংলাদেশি আলেমের অসাধারণ কীর্তির কথা আপনাদের জানাতে চাই। মৌলানা আব্দুল মতিন হাফিজাহুল্লাহ, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, দীর্ঘ 25 বছর গবেষণা অধ্যয়ন পাঠদানের অভিজ্ঞতার আলোকে রচনা করেছেন সেহা সিত্তার অন্যতম গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব। যারা দাওরা পাশ করছেন, কামিল মাস্টার পাস করেছেন, তারা জানেন জামিউ তিরমিজির বিশাল আরবি ব্যাখ্যাগ্রন্থ কিফায়াতুল মুকতাজি ফি শারহ জামিউ তিরমিজি রচনা করেছেন 17 খণ্ডের। চিন্তা করা যায়, বাংলাদেশি আলেম, কৌমি আলেম আরবিতে 17 খণ্ডের কিতাব লিখেছেন, হাদিসের কিতাবের ব্যাখ্যাগ্রন্থ লিখেছেন। আপনারা জানেন জামিউ তিরমিজি শুধু একটা হাদিসের কিতাব নয়, এখানে হাদিসের পাশাপাশি ফিকহি মতামত, বিভিন্ন ইমামের দলিল, মতপার্থক্য, হাদিসের ব্যাখ্যা নিয়ে বিস্তৃত আলোচনা রয়েছে। আপনারা যারা পড়েছেন সেহা সিত্তার কিতাব, সবচেয়ে কঠিন হচ্ছে জামিউ তিরমিজি। যারা পড়ছেন তারা জানবেন তিরমিজি শরীফের পূর্ণ ব্যাখ্যা অত্যন্ত কঠিন, এখনো পর্যন্ত করেছে কেউ পূর্ণাঙ্গ করতে পারে নাই, করেছে অনেকেই করেছেন। সেই কঠিন কাজটি দীর্ঘ 25 বছরের মেহনতে মাধ্যমে সম্পন্ন করেছেন বাংলাদেশি একজন আলেম আব্দুল মতিন সাহেব হাফিজাহুল্লাহ সম্পন্ন করেছেন। প্রায় 17 খণ্ডের এই বিশাল কিতাব শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকেনি, বিশ্বের বিভিন্ন দেশে এর ব্যাপক সাড়া পড়েছে। আমাদের দেশে অনেক আলেম আছে যারা মাইকের সামনে আওয়াজ করে না, কিন্তু এরা মাদ্রাসার মেহনত ঠিকই করে, এই সমস্ত আলেমরা করে। বাবা যায় বাংলাদেশি একজন আলেম 17 খণ্ডের জামিউ তিরমিজির ব্যাখ্যাগ্রন্থ আরবিতে রচনা করেছেন। বাবা যায়। আল্লাহ তাআলা হযরতের মেহনতকে কবুল করুক, আল্লাহ হযরতের হায়াতকে আরও দীর্ঘায়িত করুক।